নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি পর্বে এসে হাজির হয়েছি। আপনারা শুনছেন প্রতিটি পর্বেই নানান চমৎকার সব ঘটনাবলী। আজকে আপনাদের সামনে তুলে ধরব পঞ্চদশ লুইয়ের ভাইয়ের কাহিনী। পঞ্চদশ লুইয়ের ঘটনা বলেছি এর আগে, আজ শোনাবো তার ভাইয়ের কাহিনী। এবং সে কাহিনী সাংঘাতিক, পৈশাচিক কাহিনী। তার যে পৈশাচিক নেশা পঞ্চদশ লুইয়ের ভাইয়ের, সেটাই আজ উল্লেখ করব। সময়টা 1752। এই 1752 সালে ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইয়ের জ্ঞাতি ভাই কাউন্ট স্যারোলেইজ। এই কাউন্ট স্যারোলেইজের যে পৈশাচিক নেশা, সেই ঘটনার কথা আজ উল্লেখ করব। স্যারোলেইজের এক অদ্ভুত নেশা ছিল, যা কিনা নিষ্ঠুরতার চরমতম নিদর্শন বলা যেতে পারে। তার এই পৈশাচিক নেশাটি রাজপরিবারকে ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। কিছুতেই এই ঘটনা থামানো যাচ্ছিল না, কিছুতেই এই ঘটনাটাকে বন্ধ করা যাচ্ছিল না। পরিস্থিতি এতটাই জটিল রূপ ধারণ করেছিল যে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। ঘটনাটি এরকম যে স্যারোলাইজ এক একটি লোককে ধরিয়ে আনাতেন আর কি, এবং তার বৃহৎ প্রাসাদের ছাদে নিয়ে যেতেন এবং সেখানে তাকে ছাদের একদম ধারে দাঁড় করিয়ে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ঠেলে ফেলে দিতেন। ভাবুন কি পৈশাচিক ব্যাপার স্যাপার! তাকে ছাদের ধারে দাঁড় করিয়ে ঠেলে জ্যান্ত মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতেন এবং সেটা নিয়ে উল্লাস করতেন। এক নারকীয় নেশা, এবং সেই উল্লাস রাজপ্রাসাদে সেই অট্টহাসি ছড়িয়ে পড়ত। কিছুতেই স্যারোলাইসের এই অদ্ভুত খেয়ালটিকে বন্ধ করা যাচ্ছিল না। আসলে রাজপরিবারের ব্যাপার তো, তাই বিশেষ করে কোনো প্রাণদণ্ডও দেয়া যাচ্ছে না, কিছুই করার উপায় নেই। তাই শেষমেশ অনেক ভেবেচিন্তে রাজা এক ডিক্রি জারি করে এই নেশাটি বন্ধ করার ব্যবস্থা করলেন এবং একই সাথে তাকে সংশোধন করারও সুযোগ দিলেন। ওই এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করলেন। রাজা কি ঘোষণা করলেন? রাজারা ঘোষণা করলেন যে স্যারোলেইস যাকেই ছাদ থেকে ঠেলে ফেলতে চান, তাকে ঠেলে ফেলে দেবার আগে তার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং সেটা করতে হবে সমগ্র প্রজাদের মাঝখানে। এই জনসমক্ষে ক্ষমা চাওয়ার ব্যাপারটি তাকে দিয়ে অঙ্গীকার করিয়ে নেওয়া হলো। ফলস্বরূপ সেই স্যারোলাইসের মাথা ঠান্ডা হলো, তিনিও ঠান্ডা হয়ে গেলেন, আর তার সম্মানে ঘা লাগলো যে সবার সামনে করজোড়ে ক্ষমা করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা তো রাজপরিবারের সন্তান সে। সুতরাং এটা বন্ধ হলো শেষ পর্যন্ত। এই বিদঘুটে নেশাটি বন্ধ করা গেল শেষমেশ। তা এই পঞ্চদশ লুইয়ের ভাইয়ের এই কুকীর্তি, এই অদ্ভুত নেশা, নারকীয় নেশা, পৈশাচিক নেশা আমরা জানতে পারি ইতিহাসের পাতা থেকে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ।
আবার পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে আবার কোনো ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। নমস্কার।